হোয়াটসঅ্যাপ ব্রাদার কিতা অবস্থা সবার আসন্নিবালা খাইছুনিবাদ তাড়াতাড়ি জানাইলো বাড়ি করে কিতা সংবাদ। আমি আছি তো আমিনুদ্দিন। আজকে যাইতাম আমরা টাঙ্গরা হর টাইম সাইটের লোকে। টাঙ্গরা হর যাওয়ার লাগি সকালে ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে উঠিয়া জিন্দাবাজারের রাস্তা রোয়ানা দিলাম। আর জিন্দাবাজারের যে ভিউ দেখা খুব সুন্দর লাগে। জিন্দাবাজারের ভিউ দেখতে দেখতে আইলাম সুরমা টাওয়ারের নিচে। আর সুরমা টাওয়ারের নিচে আওয়ার পরে দেখি আমরা সব বন্ধু বান্ধব ভাই ব্রাদার সব আইছেন। তারা সব আগে আগে আইছে, খালি আইতে আমারও লেট হয়েছে। আওয়ার পরে দেখি নাহিয়ান ভাই, আমরা মুরাদ ভাই, তারপরে আমরা সার তারা লইয়া খুব আনন্দ করা এনজয় করা। আর আমিও আইয়া জয়েন হয়ে গেলাম। আর আগামী মেয়র পদে আমরা মুরাদ ভাই তাই মেয়রের পদে দাঁড়াইতা। আর ও লইয়া আমরা মাতামাতি চলে মুরাদ ভাই আমরা অনেক পরামর্শ দিলা যে আমরা খামের দিকে আগাইতাম, আমরা খামর স্কিল বাড়াইতাম, মানে তাই না আমরা খুব যতই সম্ভব পারেন আমরা জ্ঞান দিচ্ছেন। আমরা শুনছি, শোনার পরে শেষে হইয়াছে তুমি তাই সব যাও গিয়ে আল্লাহ আল্লাহ হয়ে আমরা কাছ থেকে বিদায় লইলাম। বিদায় লওয়ার পরে আমরা সব গাড়ি তুটার উদ্দেশ্য রানা দিলাম। আমরা ধীরে ধীরে গাড়ি তুটলাম। গাড়ি তুটার পরেও কিছু সময় পরে আর ভালো লাগে না। পরে আমরা সার আইয়া আমরা যে এনজয় করাইছেন, মানে খুব ফ্যান্টাস্টিক লাগছে। ইলাহান এনজয় আসলে নর্মালি কোনো ট্যুরও হয়েছে না। আর এই ট্যুরটা আমরা কাছে মানে সবচাইতে বেস্ট ট্যুর হয়েছে। আর টাইম সাইটি থেকে পয়লা মানে সর্বপ্রথম ট্যুর দেওয়া হয়েছে। আর এটা শুনিয়া যে আমার কাছে খুব আনন্দ লাগে যে তারা টাইম সাইটি থেকে পয়লা ট্যুর দিছে। আর এই ট্যুরের লগে জয়েন আসলাম আমি। নর্মালি আমি ইলাহান ব্লগ ভিডিও সারি না, আমি শায়রি টাইপের ভিডিও সারি। বাট আমার ইচ্ছা হইলো যে আমি কোনো সময় এখন ব্লগার হইতাম, বালায় একটা ব্লগ ভিডিও করি আপনার সামনে প্রচারিত হইতাম। তখন আপনার কাছে আমার ব্লগ এখন কেমন হয় মানে কমেন্টে জানাইবা। যদি সুন্দর ভিডিও হলো তাইলে নেক্সটে আরো সুন্দর সুন্দর ভিডিও পাইবা। তো যাই হোক, এনজয় করতে করতে আইলাম আমরা সুনামগঞ্জ ব্রিজে। সুনামগঞ্জ ব্রিজ ফারাইও আইলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা জার্নি করিয়া তাহিরপুর। আর তাহিরপুরের যে ভিউ খুব সুন্দর ভাই। তারপরে ধীরে ধীরে হাঁটিয়ে হাঁটিয়ে আমরা তাহিরপুর বাজারেও আইলাম। তাহিরপুর বাজার না কিন্তু আমি বুঝলাম না, তবে ঠিক আছে। ওই যে মুসর থেকে আইয়া তাহিরপুর থেকে হামাইয়া ডাইন সাইডে যাওয়া লাগে, ও রাস্তা থেকে আমরা হামাইয়া ওই যে তাহিরপুর থানা আছে না, ওই থানারও বাদে আইলাম। থানা ফারানির পরে একটা ব্রিজ আছে। আর এই ব্রিজের ওই জায়গায় বেশি অংশ নৌকা আঁকটে। আর নৌকা আঁকটার কারণে আমরা চাইছি যে ব্রিজের ফোর থেকে আমরা নৌকা ধরবো। আর ও যে দেখো নৌকা যে আঁকটে তার বাস্তব প্রমাণ। তো আর কি হাঁটি হাঁটি ব্রিজ ফারাইয়া আমরা আইলাম নৌকার দ্বারা। নৌকার তখন আমরা তুকাই পাইলাম না যে আমরা কোন বুট রিজার্ভ করছেন। তারপরে ধীরে 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 আগাইতে দেখি যে ও কয়েকটা বুট আছে। তো ওন থেকে বুটোর পর থেকে আমরা চিন্তা করলাম যে এখানে হয়তো কোনো একটা হইব। তারপরে সারে আমরা কইলা যে এখানে কোনোটা না, সামনে আরো সামনে আগাইলে পাই। ও যে দেখা যায় যে বুট ও বুট থেকে আইলাম। বুট হওয়ার পরে খুব সুন্দর যে ভিউ, মানে খুব সুন্দর লাগে। তারপরে উঠলাম আগে সাদো উঠার পরে টাঙ্গরা হওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার লগে লগে ছাদের উপরে যে বাতাস, মানে খুব শরীরের ভিতরে আনন্দ ফিল হয়েছে। আর হইতাইলে আগে গিয়ে একটা রুম সেট করি, রুমের ভিতরে আমায়া এনজয় করতাম পারমু, প্লাস বাইরেও আইয়া এনজয় করতাম। তো আগে রুমে যাওয়ার লগে লগে গিয়া দেখি মুস্তাইন ভাই হুজাইফা তারা আগে সুন্দর 1 নম্বর রুমও লইছে। আর আমার কাছে খুব ভালো লাগছে, ওই রুমটা খুব সুন্দর আছে। রুম লইছে, তোমরা অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি ওই ভিতরে দিকে আইও ধোকে ডাইনে পাশে আরো একটা রুম আছে। প্রত্যেকটা রুমই অবশ্য সুন্দর। তারপরে দেখলাম ওয়াশরুম, এরপরে মেশিন আমি বাদিয়ার গেছি না, হয়তো আমি আমার রুমের ইয়েটা দেখাইলাই। রুম খুব সুন্দর। তারপরে নবরে বইয়া তারা গেলাম তুমি একটু বাড়াও, আমি ভিডিও লাগে একটু ইন্ট্রো লইলে আর ওই জায়গায় বইয়া আমি কিছু। তো আমরা বড় ভাই কইছেন যে আমিও ব্লগ ভিডিও বানাই, তুমিও বানাও, খুব সুন্দর। তার লগে আমার দেখা করে খুবই ভালো লাগলো। এরপরে আমরা সব গরো বই আড্ডা দিলাম। তারপরে আমরা বাইরের যে দৃশ্য এগুলো দেখে এনজয় করলাম। এই যে দেখো এনজয় করলাম, প্লাস বাইরের যে ভিউ ওগুলো স্মৃতি হিসেবে ধরে রাখলাম ও ভিডিওর মাধ্যমে। তার কিছু সময় পরেও আইলাম দুলনাথ বইয়া, সামনের যে ভিউ খুব সুন্দর লাগে। তারপরে চিন্তা করলাম আমি নৌকার সাইড ফার্স্ট আপনার ঘুরাইয়া দেওয়ার পরে বাদে আর ভালো লাগে না। পরে সাদো গেলাম। সাদো যাওয়ার পরে আমরা ভাই আসনে আনছিলা কত হাজার গুণ মানে জুম করা যায়। আর ও জুম দিয়ে আমি বললাম বলে ভাই আমার একটা ভিডিওর ক্লিপ লো, দেখি আমার দূর থেকে কতখান দেখা যায়। তারপরে ওইখান লোয়ার পরে লইছে নৌকা ভাই মানে প্রচুর দূর। তারপরে লইছে যে দেখা যায় বোঝা যায় খান্দাত একবারে হাই কোয়ালিটির এটা দেখার পরে আমরা আইলাম। আবার পরে ওখান দেখা যায় যে ভাই খানিলো আর একটা ক্লিপ লইলাম। এরপরে সব বইয়ে গপসপ করা। এরপরে আমরা আমরা ওই টাইম সাইডে যাতে কাম করি, প্লাস ওলিকে অনলাইনে ফ্রিল্যান্সিং যেতে করি, ও লই আমরা কিছু মোটিভেশনাল স্যারের কিছু কথা শোনার পরে আইলো খাওয়া নিয়ে। আওয়ার পরে স্যার কইরা যে তুমি দেন আগে খাইলাও, খাওয়ার পরে আর কিছু সময় এনজয় করবে। খাইরাম প্লাস স্যারের বক্তব্য শুনরাম, মানে খুব এনজয় লাগে। তারপরে হাওরের মাছানো ভাই, মানে এখানে খানির ফিলটাই আলাদা। যারা গিয়ে টাঙ্গর হাওর ঘুরে এসেছেন তারাই বুঝবা যে এই হাওরের মাছানো খানির ফিলটা কেমন। তো খালি তারারে দেখাই, তারপরে মাছানো মনে করলাম যে আমি আমার নিজেরও দেখাইতে অনেক মনে করবো যে আমি গেছি না খানো খা। তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে রুমো সবাই আইলাম। রুমো সবাই আওয়ার পরে রেস্ট লওয়ার পরে এনজয় করলাম। যে ভিউ খুব সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহর প্রকৃতি যে এত সুন্দর হইতে পারে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। আসলে টাঙ্গর হাওর খুব সুন্দর। তারপরে আমি এই সুন্দরটারে উপভোগ করার লাগে ছাদে উঠলাম। ছাদে ওঠার পরে কিছু সময় বইয়া মোবাইল টিপাইতে ভালো লাগে না। পরে গান শুনলাম।
গান শুনতে ভালো লাগে না, পরে খাই তৈলি এমন খাই দিতেও ভালো লাগে না। পরে আমি দেখলাম যে খারালি ধরছেন, আমরা কাকু আসনে মনে 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 হলাম আমি নিজেরে বিমানের পাইলট মনে করি, আবার ধরতাম। পরে আর ধরলাম না, যদি স্যার তারা কিচ্ছু করেন। তারপরে আমরা এটা দেখতে দেখতে আইলাম টাঙ্গরাওয়ারের মাথা। তখন টাঙ্গরাওয়ারের মাথা তাই এমন জায়গায় নামাইছে, এখন মানে এই জায়গা থেকে আর একটা নৌকা রিচা পরে যাওয়া লাগে। পরে স্যার তারা কইলা তেরিকা নৌকা রিচা পরে লাগতো না, আর একবার আমরা যাই আর একটু আগে ক্লোক টাওয়ারের খান্তাত। ওই জায়গায় যাইতে গেলে পানির যে পরিষ্কার আর নীলদ্রতা, খুব শান্ত একটা পরিবেশ। তারপরে আমি ওই জায়গাতে একটা ফিল লইলাম, লোয়ার পরে আপনারা দেখাইলাম ওই জায়গায় হইলে মেইন ভাইরাল স্পট। আর ওর সামনে আমরা আইলাম, আওয়ার পরে এখন আমরা হাতরানি লাগিয়ে আমরা ধীরে ধীরে নিচে যাইলাম, গিয়া খাফর ফাল্টাইয়া আনলে পরে আমরা ফানিত নামবো। মূলত ফানিত নামবো ঠিক আছে, বাট এটা ভিডিওটাও লইতে পারতাম না। তারপরে আমি আর কিতা করবো, নিচে ধীরে ধীরে নামলাম, ধীরে ধীরে নামিয়ে আমরা কাপড় টাপড় রেডিও করিয়া আমরা ফানিত নামলাম। ফানির ভিডিও আমি দেখাইতে পারলাম না, কারণ হইলে গিয়ে আমার মোবাইল নিতাম পারছি না। আর এখানে নিলে মোবাইল নষ্ট হইব আমি জানি। এরপরে ফানি এখানে কোনো ঠাই নাই, এর কারণে আমি আর মোবাইল নিলাম না। ফানিত মোবাইল নিলে মোবাইল নষ্ট যদি হয়ে যায়, এর কারণে আর ফানিত নিলাম না। আর ফানিত যে আমরা হাতরানি ভিডিও স্মৃতি হিসেবে রাখতে পারলাম না, এর কারণে আমি দুঃখিত। নৌকার যে দৃশ্য আসলে খুব সুন্দর, তার যে ড্রয়িং রুমের মতন যে রুমটা, ওই রুমটার দৃশ্য খুব সুন্দর লাগছে। আর আমরা ওই জায়গায় লইছি, এখানে আগের রুম থেকে বাড়াই আইছি। আর এই রুমের যে ডেকোরেশন খুব সুন্দর, এর কারণে আমরা ওনা আইছি। আওয়ার কারণে আমরা ওই জায়গায় বসি সবাই মিলিয়ে আড্ডা দিছি, গপসপ করছি। নীলাদ্রি লেকের যে ভিউ খুব সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহর প্রকৃতির যে কত সুন্দর হইতে পারে তা আমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস। আমরা অবশ্য গত কয়েকদিন আগে নীলাদ্রি লেক গেছিলাম, বাট ইলাকান আমরা স্মৃতিস্বরূপ ভিডিও রাখছি না। এখন ভিডিওটা করিয়া আপনার সামনে ব্লগের মাধ্যমে তুলিয়া ধরলাম। খুব সুন্দর দৃশ্য নীলাদ্রি লেক, আপনারাও যাইবা। আসলে আল্লাহর প্রাকৃতিক সৃষ্টি যে কত সুন্দর হইতে পারে তা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতেন। আপনারা যাইবা, এজাত গিয়া ভ্রমণ করিয়া আইবা। কিছু সময় ঘোরাঘুরি করার পর আমরা টাইম সাইডের টিচার বলতে একটা খেলার আয়োজন করছিলাম। আমরা খেলার সবাই জয়েন করছি, সবাই মিলিয়ে আমরা দড়ি টানাটানি খেলা আর হাড়ি ভাঙার খেলা খেলাইছি। খুব ভালো লাগছে, আনন্দ ফিল হয়েছে। আমরা নাহিয়ান ভাই মূলত সবসময় তার পেজে ফানি ভিডিও আপলোড করেন, আর তাই যে আমরা সাথে গেছেন, আমরা যে মজাটা দিছেন খুব আনন্দ লাগছে। হাড়ি ভাঙা খেলা, দড়ি টানাটানি খেলা আর প্রাকৃতিক উপভোগ করা শেষ। এখন আমরা আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমার পেজ যদি নতুন হয়ে তখন ফলো দিয়ে রাখবা। ভিডিওটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে যাইবা। আর ফলো দিয়ে যদি রাখেন তাহলে সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ আপলোড হইবে, কারণ আপনারা সবাই এনজয় করতে পারবা।